পারিজাত কোম্পানি জাপানির প্রোডাক্ট। ইমপ্লিসিট বলে একটা ওষুধ আছে, ইমপ্লিসিট। এগুলো খুব কস্টলি। হ্যাঁ, এগুলো পারিজাত ইমপ্লিসিট ওষুধটার নাম, পারিজাত কোম্পানির নাম। এই ওষুধটা দিলে আর কোনো ওষুধ দিতে হবে না, একটা ওষুধের সব একদম। এর সাথে একটু এই অলউইন গোল্ড সুপার, এটা হচ্ছে ভিটামিন, এটা হচ্ছে কি ভিটামিন অলউইন গোল্ড সুপার। এইটার সাথে এই দুটো যদি মিক্স করে দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা দেখছেন উত্তর 24 পরগনার শ্যামনগরের রাহুতা অঞ্চলে যে নিশা প্ল্যান্টেশন নার্সারি রয়েছে, সেই নিশা প্ল্যান্টেশন নার্সারির অপূর্ব সুন্দর জবা। আমরা যতবার এই বাগানে এসেছি দেখেছি অপূর্ব সুন্দর জবার সংগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছগুলোর অপূর্ব সুন্দর মেনটেনেন্স। এত সুন্দর জবা গাছ এই নার্সারির ওনার কিভাবে মেনটেন করেন, সেই গোপন রহস্যগুলো এই ভিডিওতে জানবার চেষ্টা করব, যাতে আপনারা আপনাদের বাড়িতে ঠিক এই রকমই জবা গাছ করতে পারেন। চলুন আগে আমরা অসাধারণ জবার সংগ্রহ দেখে নিই। দেখুন এই ফুলটি কি সুন্দর, ফুলটির গঠন এবং কত বড় সাইজ, আর টুকটুকে লাল রঙের এই জবাটিকে দেখুন। এখানে এত রকমের জবা আমরা দেখতে পাই, যেটি আমাদের অঞ্চলে কোনো জায়গাতে আমরা দেখতে পাই না। একের পর এক দেখতে থাকুন, মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু আমরা জানব ঠিক কি করলে এমন সুন্দর ফুল পাওয়া যায়, গাছের পাতা সুন্দর থাকে, সমস্ত তথ্যগুলো এই ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। আগুন রঙা এই ফুলটিকে দেখুন, অনেক বড় জায়গা জুড়ে নার্সারি বাগান এবং চারিদিক জুড়ে জবার মাদার লাগানো রয়েছে। দেখুন স্বাস্থ্য, ফুল দেখার আগেই পাতা দেখেই ভালো লেগে যায়। প্রত্যেকটি জবা গাছের স্বাস্থ্য দেখুন। আমরা জবা গাছ করতে ভয় পাই, কারণ জবা গাছে প্রচুর বিভিন্ন কীট শত্রুর উপদ্রব হয়। তাহলে কি করলে এই কীট শত্রুর উপদ্রব থেকে জবা গাছকে বাঁচিয়ে এমন সুন্দর গাছ করা সম্ভব এবং তার সাথে সাথে এমন সুন্দর ফুল পাওয়া সম্ভব। দেখুন এখানে একটি লাল রঙের ফুল, এপাশে পরপর আপনারা দেখতে থাকুন কি সুন্দর এক একটি জবা ফুল ফুটে আছে। এই ফুলটিকে দেখুন কি সুন্দর, হলুদের স্ট্রাইপটি অপূর্ব। এখানে দেখুন আরেকটি ভ্যারাইটি, কার্লি পেটালসগুলো। এপাশেও দেখুন আরও অন্য রকমের একটি জবা। পুংকেশর চক্রের যে দণ্ডটি রয়েছে, সেই দণ্ডটির মধ্যে পাপড়ি। আমাদের প্রত্যেকের অন্যতম প্রিয় ফুল এই জবা। সেই জবা গাছে অনেক সমস্যা হয়, আমরা এমন সুন্দর গাছ করতে গিয়ে বারে বারে হোঁচট খাই। আজকের ভিডিওটি আপনারা একেবারে স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। দেখুন হলুদ রঙের কত ফুল একটি গাছে ফুটে আছে, সাদার মাঝে গোলাপি অংশটি দেখুন, ফুলটিকে অনন্য মাত্রা দিয়েছে। হাজারে হাজারে জবার চারা এখানে বসানো থাকে এবং
এই নার্সারিতে জবার চারা তৈরি হয়, এনারা নিজেরাই গ্রাফট করেন। তার ফলে আমরা যে ফুলগুলোকে দেখাচ্ছি, আপনারা যদি এই নার্সারিতে চলে আসেন সমস্ত ফুলগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। দেখুন, যেমন গাছের শোভা ঠিক তেমন ফুলের শোভা। কালচে হলুদের আভার টোনযুক্ত এই বড় সাইজের জবাটি দেখতে থাকুন। দেখুন, আরও একটি জবা ফুটে প্রায় মাটির সাথে লেগে রয়েছে। স্কেল থাকলে মেপে দেখাতাম। এই প্রান্ত থেকে এই প্রান্ত প্রায় 10 ইঞ্চি। আরও একটি অপূর্ব সুন্দর। দেখুন এই জবাটিকে, এই জবাটিকেও দেখুন। কত দেখাবো, হাঁপিয়ে যেতে হবে। সারা বাগান যদি ঘুরে ঘুরে সমস্ত জবাকে দেখাই তাহলে 1 থেকে 1.5 ঘন্টা শুধু ফুলগুলোকেই দেখাতে হবে। দেখুন কেমন অন্য রকমের গঠন এই জবাটির, একেবারেই অচেনা গঠন। রাজার মতো গর্বের সঙ্গে ফুটে রয়েছে এই অপূর্ব সুন্দর জবাটি। আপনারা রানীর মতনও বলতে পারেন। এই রকম কমন জবা তো অজস্র ফুটে আছে, সেই জন্য সেগুলোকে আর দেখাচ্ছি না। এই সিঙ্গেল পেটাল হলুদ জবাটির খুব ডিমান্ড, আর অনেক পরিমাণে এই জবা গাছটি রয়েছে এখানে। কত কত গাছ গ্রো ব্যাগে তৈরি হচ্ছে, যেগুলিকে নার্সারিম্যানরা পুনে ভ্যারাইটির জবা বলেন। এবং অনেকে এই জবা গাছগুলোকে ভাগ করেন পুনে ভ্যারাইটির মধ্যেও আবার আমেরিকান ভ্যারাইটি। তবে মূলত হাওয়াইন জবা। আর যে অসাধারণ জবার ফুলগুলোকে দেখছেন সবগুলিকেই বলা যায় ট্রপিক্যাল হিবিস্কাস। চলুন, ওইদিকেও রয়েছে অজস্র জবা। দূর থেকে একটি জবা আমাদের হাতছানি দিয়ে ডাকছে। এখানে দেখুন একটি অন্য রকমের কালারের সিঙ্গেল পেটাল জবা। চলুন আমরা ডান দিকের অংশটিতে যাই। এই নার্সারিতে জবার সাথে সাথে সমস্ত রকমের গাছ কিন্তু পাওয়া যায়। আপনারা যদি পৌঁছে যান তাহলে শুধু জবা গাছ না, বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করতে পারবেন। এখানেও দেখুন কত হাওয়াইন হিবিস্কাস, এবং প্রত্যেকটি গাছে ফুল ফুটে রয়েছে। আপনারা চেষ্টা করবেন জবা গাছ নিতে গেলে একটু সকাল সকাল আসতে, কারণ বিকালবেলায় জবা ফুলগুলো আস্তে আস্তে বুঝে আসে। তার সঙ্গে সঙ্গে এই নিশা প্ল্যান্টেশন নার্সারিতে প্রচুর পরিমাণে পাইকারি এবং খুচরো কাস্টমার থাকে। প্রায় সারাদিন খোলা থাকে। কল্যাণী এক্সপ্রেস ওয়ের ওপরে শ্যামনগর রাহুতা অঞ্চলে যে রিলায়েন্স পেট্রোল পাম্প রয়েছে ঠিক তার অপোজিটে হাইওয়ের ওপরেই। এই কারণে দেখতে পাবেন সব সময় মানুষে ভিড় করে থাকে। আপনারা চেষ্টা করবেন যতটা আগে সম্ভব এসে জবার ফুলগুলো দেখে তারপরে সংগ্রহ করতে। এখানে অজস্র ফুল দেয় এমন প্রজাতির জবাগুলি আমরা দেখছি। আপনারা যারা চান যে প্রচুর পরিমাণে প্রতিদিন ফুল সংগ্রহ করে পুজো অর্চনা বা বিভিন্ন রকমের কাজে আপনারা ব্যবহার করবেন, তাহলে এই প্রজাতিগুলোকে নিতে পারেন। আর বাগানের যে শোভা তা বাড়াতে
উন্নত প্রজাতির জবাগুলিকে সংগ্রহ করবেন, কারণ যেগুলি উন্নত জবা সেই জবাগুলিকে আপনি ছিঁড়তেই পারবেন না। আপনার যদি ইচ্ছাও করে যে ছিঁড়ব, দেখবেন আপনার হাত কেঁপে উঠবে, কারণ এত বিগ সাইজ এবং এমন তার শোভা। এখানে দেখুন একটি জবা আমরা দেখছি, এটিও কেমনভাবে খুলছে দেখুন, স্পাইরাল প্যাটার্ন, একেবারেই আমাদের মহাবিশ্বের মতো স্পাইরালি পাপড়িগুলি খুলছে। এখানেও দেখুন আরও একটি নয়, দুটি ফুল ফুটে আছে। পাতার আড়ালে ঢাকা ওর শোভা আপনারা দেখে নিন। ও লুকিয়ে বসে রয়েছে। এপাশেও দেখুন, আর কত কুড়ি দেখুন গাছটিতে। চলুন আমরা হাঁপিয়ে যাব ফুল দেখতে দেখতে। আমরা জবার পরিচর্যা নিয়ে প্রথমেই জানতে থাকি। এটিকেও পেয়ে গেলাম, না দেখিয়ে থাকতে পারলাম না। কি মিষ্টি রং বলুন তো, নীলের আভাযুক্ত, যেন মাঝ সমুদ্রের জলের রং। বন্ধুরা, আপনাদের প্রতীক্ষার অবসান হলো। আমরা পেয়ে গেছি নিশা প্ল্যান্টেশন নার্সারির ওনার বাবলুদাকে। নমস্কার বাবলুদা। নমস্কার। বাবলুদা, এত সুন্দর জবা গাছ আর এমন সুন্দর জবার ফুল, আপনি আমাদের আজকের ভিডিওতে শুধুমাত্র শেখাবেন যে কি কি করলে আপনার মতন জবা করা যায়। এটা তো একটা মানে তাৎক্ষণিক ব্যাপার নয়, পুরো একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে গাছগুলো তৈরি করতে হবে এবং তাকে এই পোকামাকড় বা এই ধরনের যে গাছ, এই যে চেহারা দেখছেন, এই চেহারা আপনি যদি ফুল না নিয়ে শুধু গাছের চেহারা দেখান তাতেই মন খুশি হয়ে যাবে, কিন্তু এইটা রাখতে গেলে প্রাথমিক অবস্থা থেকে এর বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, বিভিন্ন ধরনের। তো একেবারে নীরব, একদম নীরব পাতা, একদম সবুজ পাতা, প্রাণবন্ত, হ্যাঁ প্রাণবন্ত গাছ। তো এই ধরনের গাছ করতে গেলে আপনার প্রথমত খাদ্যের দরকার, খাদ্যটা সুষম খাদ্য হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বর্তমানে খুবই পোকামাকড়ের উপদ্রব। সেই পোকামাকড়ের উপদ্রব থেকে আপনার সাদামাছি থেকে শুরু করে লেদা পোকা, সাদামাছি, তারপরে বিভিন্ন ধরনের পোকামাকড় আছে। সেই পোকামাকড়ের ওষুধটা সময় মতো দিতে হবে। আচ্ছা, আপনি আমাদের একেবারে শুরু থেকে বলেন, মানে একটা গাছ আপনার থেকে কেউ কিনে নিয়ে গেল, তাহলে প্রথমে গাছটাকে কি কয়েকদিন বাড়িতে রেখে দিতে হবে? প্রথমে গাছটাকে রাখার দরকার নেই, আমাদের গাছগুলো রাখার কোনো প্রয়োজন নেই। সেদিনই লাগাতে পারে, তারপরের দিন লাগাতে পারে। লাগালো, এইবারে লাগাবে মাটিটা কেমন হবে? মাটিটাকে যদি টবে লাগায় 75-25, গার্ডেন সয়েল, 25 হচ্ছে আপনার কম্পোস্ট সার, গোবর সার বা যে কোনো সার। তো ভালো, কিন্তু গোবর সার মানে অত্যন্ত শুকনো গোবর সার হতে হবে। ও, জবার ক্ষেত্রে মানে আপনি জবার ক্ষেত্রে গোবর সারটা দিতে একটু না করছেন নাকি? না, গোবর সারটা ভালো, গোবর সার জবার ক্ষেত্রে ভালো, কিন্তু গোবর সারটাকে একদম শুকিয়ে নিতে হবে, ভালো করে শুকিয়ে নিতে হবে। যেমন গোবর ঘুঁটে হয় না, ওই ঘুঁটের মতো করে শুকোতে হবে, তারপরে ওটাকে পিষে করতে হবে। অথবা শুধু সারটা এনে অনেক রোদ্দুর খাইয়ে সেটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপরে জীবাণুমুক্ত করে তারপরে ওর প্রয়োগ করলে ওটাতে যথেষ্ট লাভ আছে, খুব লাভ হয়। আচ্ছা, কিন্তু শুকনো যদি না হয় তাহলে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি হয়। মানে এত পোকামাকড় ধরে যায়, পোকামাকড়ের সংখ্যা বাড়ে, সে আর সারানো যায় না। এই হচ্ছে লাগানোর 75 আমি মাটি দিচ্ছি আর 25 আমি কম্পোস্ট সার দিচ্ছি। আর এর সাথে কি কোনো হাড় গুঁড়ো ইত্যাদি দেব? এর সাথে হাড় গুঁড়ো এই জবাতে দেবেন? দেব না, না, কাউকে দিতে আমি নিষেধ করছি, কারণ জবা অত কিছু খায় না। ওই হাড় গুঁড়ো বা শিংকুচো বা ধরুন ওই রক্তের এসবগুলো খুব একটা খায় না। লেদার মিল, ব্লাড মিল কিছু লাগবে না, শুধু কম্পোস্টের উপরে বসিয়ে দেব। কম্পোস্টের উপর বসালেন, তারপরে সিঙ্গেল সুপার ফসফেট দেব? সিঙ্গেল সুপার ফসফেট কিছু দেবেন না, শুধু কম্পোস্টের উপর লাগিয়ে দিলেন, কম্পোস্টের উপর লাগিয়ে দিলেন। আচ্ছা, তারপরে গাছটা যখন ধরে গেল,
মানে বড় হলো না, ধরে গেল, গাছটা ধরে গেল, আপনি দেখলেন যে 15 দিন বা 10 দিন পরে দেখলেন যে গাছটা একদম সুন্দর ধরে গেছে, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় এসে গেছে, তখন কিছুটা রাসায়নিক সার ব্যবহার করবেন। সেটা হচ্ছে এনপিকে 15-15-15 এনপিকে। কতটা দেওয়া হবে? এনপিকে 15-15, যেটা নতুন গাছের জন্যে আপনি 1 চামচ যথেষ্ট, 1 চামচ, 1 চামচ দেওয়ার পরে 10 দিন পরে আবার 1 চামচ দেওয়া হবে, হ্যাঁ। এবার 10 দিন পরে যখন 20 দিন হয়ে গেল, তখন আবার খানিকটা একটা জৈব সার পাওয়া যায়, যেটা আমরাও আমাদের কাছে পেয়ে যাবেন, ফস্টার বলে, ফস্টার, হ্যাঁ। সেই জৈব সারটা ভীষণ উপযোগী হয়, ভীষণ, যেটা কোম্পানির সার, কোম্পানির সার, একদম একদম সিল করা কোম্পানির সার, ফস্টার, ফস্টার একটা কোম্পানির সার, হ্যাঁ। তারপরে আর একটা যেটা উপকারী সার আছে, ওই ফস্টার কোম্পানিরই আর একটা উপকারী সার আছে, হচ্ছে সিংহম, সিংহম বলে একটা সার আছে, এটা একটু কস্টলি হয়। সেইগুলো এই 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 যে ক্লোরোফিল দেখছেন না, এই যে ক্লোরোফিল, এই যে সবুজ পাতা, এই সবুজ পাতা আনতে সাহায্য করে, এই সবুজ পাতা আনতে সাহায্য করে। কি নামটা বললেন? সিংহম, সিংহম, সিংহম। এটা কি? এটা জৈব সার, জৈব সার, জৈব সার প্যাকেটে করা, এগুলো সব আপনার কাছে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। সিংহমটা ব্যবহার করবেন যখন ওই মানে কম্পোস্ট সারটা ব্যবহারের শেষ হয়ে গেল, কম্পোস্ট সারটা ব্যবহারের শেষ হয়ে গেল, তখন সিংহম ব্যবহার করবে। কম্পোস্ট সার ব্যবহার করলেন, তারপর সুফলা 15-15 যেটা, সেটা ব্যবহার করলেন, ব্যবহার করে যখন গাছটা স্টেবল কন্ডিশন এলো, তখন ওইটাকে দেবেন সিংহম। আচ্ছা, এটা কন্টিনিউ চলবে। এটা ধরুন 10 দিন, 10 দিন পর পর 2 চামচ, 10 দিন পর পর 2 চামচ, আর কিছু দিতে হবে না। ওইটা করলেই আপনার ওই ভিতরে কম্পোস্টটা আছে, আপনি কিছু দিলেন, কি বলে, ওই 15-15 সুফলা দিলেন, এটা গেল রাসায়নিক সার, আর ওই এটা দিলেন, মানে ফস্টারটা দিলেন, সেটা একটা, সেটাও জৈব সার, মানে ধরুন ওই কি বলবো, জৈব সারের একটি উন্নত রকম। আর তার চেয়ে উন্নত হচ্ছে এইটা সিংহম। সিংহম তো জবার ক্ষেত্রে একদম অতীব সুন্দর সার, অতীব সুন্দর সার, জবা খুব ভালো হয় এতে, একদম ভালো। এই যে কত দাম ওই সিংহমটার দাম হচ্ছে আপনার 150 টাকা প্যাকেট, কেজি, পার কেজি, 1 কেজি, 1 কেজি অনেক হবে, ওই 2 চামচ করে দিলে, 1 চামচ করে দিলেই যথেষ্ট, যথেষ্ট। আচ্ছা, এইবারে প্রতি 15 দিন পরে পরে দিতে হবে? 15 দিন পর পর দিলে ভালো হয়। আচ্ছা, ভালো হয়, হ্যাঁ। অতিরিক্ত দেওয়ার দরকার নেই, অতিরিক্ত কিছু না, অতিরিক্ত জলও দেওয়ার দরকার নেই, অতিরিক্ত কিচ্ছু দেওয়ার দরকার নেই। অতি সাধারণভাবে এটাকে প্রতিপালন করতে হবে। এই গেল গোড়ার খাবার আমরা দিয়ে দিলাম, খাবার আপনি দিলেন, সব দিলেন। এইবারে পোকামাকড়, পোকামাকড়ের ক্ষেত্রে আমি অনেক ওষুধ ব্যবহার করেছি। ধরুন লেদার জন্য আলাদা ওষুধ ব্যবহার করেছি, এর জন্য কি বলে সাদা মাছির জন্য আলাদা ওষুধ ব্যবহার করেছি, অন্যান্য পোকামাকড়ের ভেতরে আলাদা ওষুধ ব্যবহার করেছি করে, মানে সব শেষে একটা জায়গায় আমি এসে পৌঁছেছি। এখানে একজন ওদের কি বলা হয়, পেস্টিসাইডের বিশেষজ্ঞ, উনি আমাকে সাজেস্ট করেছিলেন যে আপনি তো বহু কিছু করলেন, তো আমি একটা ওষুধ সাজেস্ট করছি, আপনি এটা ব্যবহার করুন। তো আমি এই ওষুধটাও দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে পারিজাত কোম্পানির জাপানি প্রোডাক্ট, ইমপ্লিসিট বলে একটা ওষুধ আছে, ইমপ্লিসিট। এগুলো খুব কস্টলি, হ্যাঁ। এগুলো পারিজাত, ইমপ্লিসিট ওষুধটার নাম, পারিজাত কোম্পানির নাম। এই ওষুধটা দিলে আর কোনো ওষুধ দিতে হবে না, একটা ওষুধে সব একদম। এর সাথে একটু এই অলউইন গোল্ড সুপার, এটা হচ্ছে ভিটামিন, এটা হচ্ছে ভিটামিন, এটা হচ্ছে কি ভিটামিন, অলউইন গোল্ড সুপার। এইটার সাথে এই দুটো যদি মিক্স করে দেওয়া হয়, এবং সেটাকে মিক্স করে আমরা স্প্রে করব, সেটা হচ্ছে 1.5 ml, 1.5 ml 1 লিটার জলে, 1 লিটার জলে। এটা দেড়, কোনো দুটো মিশিয়ে প্রতিক্রিয়া হবে না? কোনো প্রতিক্রিয়া, সব এটা এটাতে কোনো ভিটামিনে তো কোনো প্রতিক্রিয়া হবে না। আর এই 1.5 ml ওষুধেতে, এটা কি বাইরের দেশ থেকে এসেছে? হ্যাঁ, এটা জাপানি ওষুধ। তাহলে এই জাপানি ওষুধ, এটা দাম কত? এই যে এই ওষুধটা, এটার এই কৌটোটার দাম হচ্ছে 4000 টাকা। এত দাম? এত দাম, কিন্তু একটাতে সব কাজ হয়ে যাবে। একদম হবেই হবে। আপনি আমারগুলো দেখালে বুঝতে পারবেন। আপনি এটাই দেন? হ্যাঁ, একদম দিই। এটা দিয়ে আপনার সব একদম সব কভার করে দেয়, সব কভার করে দেয়। তাহলে আমাকে 5 রকম ওষুধ দিতে হবে না? কোনো ওষুধ দিতে হবে না। আমরা যে এই দই পোকা হয় সাদা, না, আপনি কিচ্ছু দিতে হবে না। সাদা হয় যেটা পিঁপড়ে নিয়ে যায়, না। আমি এটা আমরা যে খুব সহজভাবে সকলে আমরা ব্যবহার করি হচ্ছে
ওই একতারা, তাহলে এগুলো কিছু দিতে হবে না? এগুলো সস্তা ওষুধ, এগুলো দিয়ে হয় না। এগুলো অনেক সময় একটু বেশি প্রয়োগ হলে গাছের ক্ষতি হয়ে যায়, গাছের রং খারাপ হয়ে যায়, পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, ফুলের সাইজ খারাপ হয়ে যায়, এর নানান রকম সমস্যা আছে। কিন্তু এই দুটো ওষুধ আমি দীর্ঘ অনেক বছর মানে ঘষ্টাতে এইটা একজন বিশেষজ্ঞ, যিনি বিষক্রিয়ার বিশেষজ্ঞ, তো ইনি আমাকে সাজেস্ট করেছিলেন এবং এইটা আমি ব্যবহার করছি প্রায় 6 মাস যাবত। এটা কোথায় পাওয়া যাবে? এটা তো সব জায়গায় পাওয়া যায় না। এটা সব জায়গায় পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে আপনি বলেন? এটা যোগাযোগ করলে, আমার কাছে যোগাযোগ করা মানে আমি তো এটা বিক্রি করি না, কেউ যদি রিকোয়েস্ট করে আমি যোগাযোগ করে দেবেন। যোগাযোগ করে দেবো। আচ্ছা, তাহলে এটার দাম 4000 টাকা, আর এটার দাম কত? অল উইন গোল্ড, এটা অল উইন গোল্ড 400 টাকা। 400 টাকা। তাহলে এইটা একবার কিনলে তো অনেক দিন চলবে? অনেক দিন চলবে। আচ্ছা, এটা ছোট কোনো ফাইল হয় না? ছোট ফাইল আমি আনি না, আমি হয় কিনা জানি না, হয়তো হতে পারে, হতে পারে, কিন্তু ছোট ফাইল আমি আনিনি। আমার তো অনেক ব্যাপক দরকার, তাই জন্য আমি আপনার তো লাগবেই। হ্যাঁ, আমার বড় ফাইল। কতটা জায়গা জুড়ে আপনার জবা করা আছে? জবা এইখানে যা আছে ধরুন আমার 5 বিঘা জায়গা, এটা 5 বিঘার মধ্যে ধরুন 60%, 3 বিঘা মতো জবা করা আছে। 3 বিঘার মধ্যে ধরুন মাদার গাছ আছে আর বিক্রির গাছ আছে। মাদার গাছ আমি জবা মানে যেটা চলছে মানে আপনার ওই ট্রপিক্যাল হিবিস্কাস আমি করেছি। আমার কাছে আমেরিকান হিবিস্কাস আছে, আমার কাছে যেটাকে পুনে হিবিস্কাস, হাওয়াইন ভ্যারাইটি, এই 3 ধরনের হিবিস্কাসই আছে। এবং সেই হিবিস্কাসগুলো আপনি দেখাতে পারেন দর্শক বন্ধুদের, যারা যেটা পছন্দ করে বা যা কিছু করে এইরকম। আচ্ছা বাবলুদা, আমাদের এই ভিটামিনটা দিলে কি আর অনুখাদ্য দেওয়ার দরকার হবে না? কিচ্ছু দরকার হবে না। অনুখাদ্য তো আপনি পেয়ে গেলেন, ওই আপনাকে বললাম সিংহমে পেয়ে যাবে। একদম পরিপূরক যত খাবার সব পেয়ে যাবে। তাহলে আমাদের একদিক থেকে একটু বেশি পয়সা দিয়ে ওষুধটা কিনলে আমাদের আর 5 রকম ওষুধের দিকে যেতে হবে না। কোনো দিকে যেতে হবে না, একদম আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে এইটাকে বলতে পারি, নিজের অভিজ্ঞতা দিয়ে। আচ্ছা বাবলুদা, আপনি আমাদের বলেন যে আপনার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা কি? আমাদের এখানে যদি ট্রেনে আসা হয় তাহলে শ্যামনগর রেলওয়ে স্টেশন, ট্রেনে আসা হয়। আর যদি বাসে কেউ আসে তাহলে ওই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে একটা DN5 বাস চলে, হ্যাঁ, সেটা বারাসাত থেকে ধরা যায়। আর বারাসাত থেকে নৈহাটি একটা DN5 বাস চলে, এটা দিয়ে আসতে পারে। আর তার নাহলে ট্রেনের রাস্তা হলে শ্যামনগর স্টেশনে নেমে পূর্ব দিকে আমার টোটো স্ট্যান্ড আছে, অটো নেই, টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে চলে আসতে পারবে। রাউতা ঘোষপাড়া কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার 9903203096, 9903203096। বাবলুদা, আমি এখানকার জবাগুলোকে আপনি যখন আসেননি দেখালাম, কিন্তু আমি ভিডিওটা শেষ করার মুহূর্তে আপনার পছন্দের 4-5টা ফুল দেখতে চাই এই ভিডিওতে। পছন্দের তো আমি এখানে যা রেখেছি তাতে আমার পছন্দের বাইরে কিছু রাখি না, জেনারেলি রাখি না। তো আপনি যদি বলেন যে কিছু ফুল দেখবেন তো আসেন, দেখাই, কিছু দেখাই। এটা আপনার পছন্দের? হ্যাঁ, দারুণ ফুল, খুব সুন্দর, দারুণ ফুল। হ্যাঁ, অপূর্ব। আর চলুন একটু দেখাচ্ছি আপনাকে। এটা আপনার পছন্দ? আচ্ছা, এটা কতটা ডায়ামিটার? কতটা ডায়ামিটার? তো 6, মানে আপনার ধরুন 9 ইঞ্চি 10 ইঞ্চি হয়। হ্যাঁ, 9-10 ইঞ্চি। হ্যাঁ, এইটা ফুটলেও দারুণ ফুল। এটা যেটা মরে গেছে, এটা মরে গেছে, আর কুড়ি হয়েছে, দেখুন, এটা দারুণ ফুল। এগুলো আমার পছন্দের ফুল। আমার পছন্দের আর একটা ফুল হচ্ছে, আসুন এখানে আসুন, দেখাচ্ছি। এই দেখুন, আমার পছন্দের এই একটা ফুল আছে, দেখুন, এটার নাম আছে স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, নামগুলো সব আপনারই দেওয়া? আমারই দেওয়া, আমারই নিজস্ব দেওয়া। আচ্ছা বাবলুদা, আমরা ফুলগুলো আলাদা ভিডিও করছি, আপনি আমাদের এই মুহূর্তে আমরা পরিচর্যার ভিডিওতে আর ফুল দেখাবো না। আরেকটা ফুল দেখান, আরেকটা ফুল। আচ্ছা, আরেকটা ফুল দেখাচ্ছি। এই দেখুন, আমার পছন্দের ফুল এটা। আপনাকে আমি শেষ অবস্থার ফুল দেখাচ্ছি। শেষ অবস্থা, শেষ হয়ে গেছে। ফুলটা চেহারা দেখুন আর ডায়ামিটারটা দেখুন, বিরাট বড় ফুল। শেষ অবস্থায় নেই কিছু আর, এই অবস্থায় দেখালাম। আমরা ঠিকানা, ফোন নাম্বার সবই পেয়ে গেলাম।
আমরা জবার উপরে অনেক কিছু আজকে জানতে পারলাম, এবং যেগুলো টপ সিক্রেট, এত সুন্দর জবা গাছগুলো কীভাবে মেনটেন হচ্ছে বাবলুদা কিন্তু আজকে প্রকাশ করে দিলেন। আপনারা যোগাযোগ করবেন, এখানে যে ফোন নম্বরটি দেওয়া আছে ফোন করে চলে আসবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।